আমরা আগের ভিডিওতে কিছুটা জেনেছি যে কাইরাল অণু বা কাইরাল কার্বন বা কাইরাল পরমাণু আসলে কি। এই ভিডিওতে আমরা বেশ কয়েকটা উদাহরণ দেখব আর দেখব যে সেখানে আমরা কোনো কাইরাল পরমাণু চিহ্নিত করতে পারি কিনা, আর এটাও দেখব সেই অণুটা কাইরাল হয় কিনা। তাহলে আমাদের উদাহরণগুলোর দিকে যাওয়া যাক। এখানে একটা অণু আছে, এর নাম হলো ক্লোরোসাইক্লোপেন্টেইন। প্রথমেই আমরা বের করব যে এখানে কোনো কাইরাল পরমাণু আছে কিনা। আমরা কাইরাল পরমাণুর সংজ্ঞার দিকে যাই। এটা আসলে হাতের ব্যাপারের এই ধারণা থেকে এসেছে যে হাত আর এর দর্পণ প্রতিবিম্ব উপরিস্থাপনযোগ্য হয় না। কিন্তু আমরা বলেছিলাম যে এটা হলো এমন একটা কার্বন যা চারটা ভিন্ন গ্রুপের সাথে যুক্ত আছে। এখানে দেখা যায় কোনো কার্বনের সাথে চারটা ভিন্ন গ্রুপ যুক্ত আছে কিনা। এখানকার সব CH2গুলোই আরেকটা CH2 এর সাথে এবং দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত। আমি এটাকে এভাবে আঁকতে পারি, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, তাহলে এরা দুইটা একই গ্রুপের সাথে যুক্ত। তাহলে এদের কোনোটাই, এই CH2 এর কোনোটাই কাইরাল কেন্দ্র বা কাইরাল কার্বন হতে পারে না। এদের সকলের সাথেই দুইটা হাইড্রোজেন আর দুইটা একই রকম দেখতে গ্রুপ যুক্ত। যদিও আপনাকে এর সাথে যুক্ত পুরো গ্রুপটার দিকে দেখতে হবে, কিন্তু এগুলো নিশ্চিতভাবেই দুইটা হাইড্রোজেনের সাথে যুক্ত, তাই এদের সাথে চারটা ভিন্ন গ্রুপ যুক্ত নাই। আমরা যদি এখানকার এই CH এর দিকে তাকাই, এই CH এর দিকে তাকাই, আমরা এটাকে এভাবে আলাদা করে লিখতে পারি। আমরা হাইড্রোজেনটাকে আলাদা করলাম, এই কার্বনটা হাইড্রোজেনের সাথে যুক্ত, সেটা ক্লোরিনের সাথেও বন্ধনে যুক্ত। শুরু থেকেই এটা পরিষ্কারভাবে বোঝা যায় না যে এই গ্রুপ আর এই গ্রুপ আলাদা কিনা। সেটা বোঝার জন্য আপনি এটাকে মাঝামাঝি জায়গায় দুই ভাগে ভাগ করে নিতে পারেন। এটা চিন্তা করার এর চেয়ে ভালো একটা উপায় আছে। আপনি যদি এই অণুটার চারদিকে ঘুরে আসেন, আপনি যদি এই অণুটার চারদিকে কাউন্টার ক্লকওয়াইজ ঘুরেন, তবে প্রথমে আপনার সামনে একটা CH2 গ্রুপ পড়বে, এরপর আরেকটা CH2 গ্রুপ পড়বে, এরপর তৃতীয়, এরপর চতুর্থ CH2 গ্রুপ পড়বে, এরপর আপনি প্রাথমিক অবস্থানে ফিরে আসবেন। তাহলে আপনি পুরোটা ঘুরে প্রাথমিক অবস্থানে ফিরে আসার আগে আপনার সামনে চারটা CH2 গ্রুপ পড়বে। আর আপনি এদিক দিয়ে গেলে কি ঘটবে, আপনার সামনে 1 2 3 4 চারটা CH2 গ্রুপ। এরপর আপনি প্রাথমিক অবস্থানে ফিরে আসবেন। তাহলে এই নিচের গ্রুপ, যেটা নির্ভর করছে আপনি কত দূর পর্যন্ত এটা নিচ্ছেন, আর এই উপরের গ্রুপ আসলে একই গ্রুপ, তাহলে এটা একটা কাইরাল কেন্দ্র হবে না। এই কার্বনটা কাইরাল কেন্দ্র হবে না, এটা কাইরাল কেন্দ্র নয় বা কাইরাল কার্বন নয়। এই কার্বন চারটা ভিন্ন গ্রুপের সাথে যুক্ত নয়, আর এটা কিন্তু কাইরাল অণুও নয়, কারণ এর কোনো কাইরাল কেন্দ্র নাই। এটা কাইরাল অণু কিনা সেটা দেখার জন্য দেখা যাক যে আমি প্রথমে যেভাবে লিখেছিলাম সেই জায়গায় ফিরে যাওয়া যায় কিনা। এটা কাইরাল অণু কিনা সেটা বোঝার জন্য আপনি কয়েকভাবে চিন্তা করতে পারেন। সবচেয়ে সহজ উপায় হলো, বা আমার কাছে যেভাবে চিন্তা করাটা সবচেয়ে সহজ বলে মনে হয়, সেটা হলো দর্পণ প্রতিবিম্ব নিয়ে চিন্তা করা। এর দর্পণ প্রতিবিম্বটা এরকম দেখাবে। ধরলাম যে এটা হলো দর্পণ, এখানে থাকবে ক্লোরিন, এরপর এখানে CH, এখানে CH2, এরপর CH2, এরপর নিচে CH2, CH2, এরপর এটা সংযুক্ত করে সাইক্লোপেন্টেনটাকে সম্পূর্ণ করবেন। এই অবস্থায় কোনোভাবে কি এটাকে ঘুরিয়ে এরকমটা পাওয়া যাবে? আপনি যদি এখানকার এই অণুটা নেন আর এটাকে 180 ডিগ্রিজ কোণে ঘোরান, আপনি যদি এটাকে 180 ডিগ্রি কোণে ঘোরান, তবে এটা দেখতে কীরকম হবে? না, আসলে পুরা 180 ডিগ্রি যেতে হবে না। আপনি যদি এটাকে এমনভাবে ঘোরান যে এই ক্লোরিনটা এতদূর পর্যন্ত যায়, ক্লোরিনটা এতদূর পর্যন্ত যায়, তাহলে আপনি ঠিক এখানকার এই অণুটাই পাবেন। সেটা দেখতে একটু ভিন্ন হবে, সেটা দেখতে এরকম হবে। দেখা যাক আমি ঠিকভাবে এটা করতে পারি কিনা। সেটা দেখতে এরকম হবে, সেটা এরকম হবে। এখানে আপনার একটা CH2 থাকবে। আমি এটা উপরে করি, এখানে কিছুটা বেশি জায়গা আছে। আমি যদি এটাকে এতদূর পর্যন্ত ঘোরাতাম, তবে আমি পেতাম এখানে CH, এর সাথে থাকতো ক্লোরিন, এরপর এখানে থাকবে একটা CH2, এরপর থাকবে আরেকটা CH2, এর সাথে আরেকটা CH2, এরপর উপরে আরেকটা CH2 থাকবে। আপনি যদি এটাকে ঘুরিয়ে এত দূর আনেন, এটা আসলে প্রায় 180 ডিগ্রিস এর কাছাকাছি হয়েছে, তবে এটা দেখতে এরকম লাগবে। এটা আর এটার মধ্যে একমাত্র পার্থক্য হলো এই বন্ধনটা এভাবে আঁকার মধ্যে। আমি খুব সহজেই এই বন্ধনটাকে এভাবে আঁকার পরিবর্তে আমি এটাকে এভাবে উপরের দিকে আঁকতে পারতাম। আর এই দুটো হলো ঠিক একই অণু। এখানকার এই অণুটাও কাইরাল নয়, এই অণুটা কাইরাল নয়। এবার এর পরের অণুটাতে যাওয়া যাক। এই অণুটার নাম কি? এটা হলো ব্রোমো, ক্লোরো
ফ্লোরোমিথেন। নামকরণের একটা অনুশীলন হয়ে গেল। এটা পরিষ্কার যে কার্বনটা 4টা ভিন্ন গ্রুপের সাথে বন্ধনে যুক্ত। এই কার্বনটার সাথে যুক্ত সবগুলো গ্রুপ, এক্ষেত্রে যেগুলো সবই পরমাণু, সেগুলো ভিন্ন ভিন্ন। তাহলে এই কার্বনটা হলো একটা কাইরাল কেন্দ্র, কাইরাল সেন্টার। আর এটাও এক্ষেত্রে খুবই পরিষ্কার যে এটা হলো কাইরাল অণু। আমরা কাইরালিটির উপর প্রথম ভিডিওটাতে যে উদাহরণ দেখেছিলাম, এটা ঠিক সেরকম। আপনাকে যদি এর দর্পণ প্রতিবিম্ব আঁকতে হয়, তবে এর দর্পণ প্রতিবিম্ব দেখতে এরকম হবে। এবার ব্রোমিনটা এরকমভাবে ডান দিকে আসবে, হাইড্রোজেনটা এবারও পেছনে থাকবে, আর এর উপরে থাকবে ফ্লোরিন। আপনি এটাকে যেভাবেই ঘোরাতে চেষ্টা করুন না কেন, আপনি যদি ব্রোমিনটাকে এখানে সরিয়ে আনতে চান, সরিয়ে এখানে আনতে চান, তবে হাইড্রোজেন এখানে আসবে আর ক্লোরিন আসবে এখানে। আপনি এটাকে উল্টে দিন বা ঘুরান বা সরান, আপনি যাই করুন না কেন, আপনি কখনোই এখানকার এই অণুটাকে এই অণুটার উপর উপস্থাপন করতে পারবেন না। তাহলে কার্বনটা হলো কাইরাল কেন্দ্র আর এই অণুটা হলো কাইরাল অণু। এটা একটা কাইরাল অণু। আর এই দুটো অণুর একটা নাম আছে, আমরা পরে এদের নামকরণের দিকে যাব। এটা কিছুটা জটিল, আমরা এটার উপর আলাদাভাবে একটা ভিডিও করব। কিন্তু এই ব্রোমোক্লোরোফ্লোরোমিথেনের এই দুইটা রূপভেদের ভিন্ন ভিন্ন রাসায়নিক ধর্ম আছে, আর এদেরকে বলা হয় এনানসমর্স। এনানসমর্স। প্রত্যেক এনানসমর হলো একটা অন্যটার দর্পণ প্রতিবিম্ব, একটা অন্যটার দর্পণ প্রতিবিম্ব। কিন্তু এরা হলো স্টেরিও আইসোমার্স। এগুলো হলো স্টেরিও আইসোমার্স। স্টেরিও আইসোমার্স, এরা কিছু টার্মিনোলজি। স্টেরিও আইসোমার্স। আপনারা আইসোমার বা সমানুতা শব্দটার সাথে পরিচিত। আইসোমার আসলে এটাই বোঝায় যে বিভিন্ন অণুতে একই পরমাণু রয়েছে, কিন্তু বিভিন্ন ধরনের সমানুতা আছে। গাঠনিক সমানুতা এটাই বলে যে বিভিন্ন জিনিসের সাথে বিভিন্ন জিনিস যুক্ত আছে। স্টেরিও আইসোমারের ক্ষেত্রে একই জিনিসের সাথে সব একই জিনিস যুক্ত থাকে। এই কার্বনটা ফ্লোরিনের সাথে যুক্ত, এই ক্লোরিনটা কার্বনের সাথে যুক্ত, এই হাইড্রোজেনটা কার্বনের সাথে যুক্ত, এই ব্রোমিনটাও কার্বনের সাথে যুক্ত। তাহলে দুইখানেই সবগুলো একই জিনিস একই জিনিসের সাথে যুক্ত হচ্ছে। কিন্তু ত্রিমাত্রিক কনফিগারেশন নামে একটা ব্যাপার আছে। সেক্ষেত্রে আমরা এই স্টেরিও অংশটা নিয়ে কাজ করি। স্টেরিও কেমিস্ট্রি হলো ত্রিমাত্রিক কেমিস্ট্রির পড়াশোনা, যেখানে বিভিন্ন জিনিসের ত্রিমাত্রিক কাঠামো বোঝার কাজ করা হয়। স্টেরিও আইসোমার এটা বোঝায় যে এখানে একই উপাদান বা একই পরমাণু রয়েছে, এরা পরস্পরের সাথে একইভাবে যুক্ত। ব্রোমিন এবারও কার্বনের সাথে যুক্ত, যেটা আবার হাইড্রোজেনের সাথে যুক্ত। একই কথা এখানেও সত্য, কিন্তু এদের 3 ডাইমেনশনাল ওরিয়েন্টেশন বা ত্রিমাত্রিক বিন্যাস এবার ভিন্ন। আর এক্ষেত্রে তারা যেখানে একে অন্যের দর্পণ প্রতিবিম্ব, আমরা তাদেরকে এনানসমর্স বলি। এনানসমর। আমার একটা জিনিস ব্যাখ্যা করা দরকার। কয়েকটা ভিডিওতে অনেক সময় আমি কনফিগারেশন বলবো, কখনো বা আমি কনফার্মেশন শব্দটা ব্যবহার করব। তাহলে কখনো আমি কনফিগারেশন শব্দটা ব্যবহার করব, আর কখনো কনফার্মেশন শব্দটা ব্যবহার করব। প্রকৃতপক্ষে এই ব্যাপারে আমার আরও কিছুটা সুনির্দিষ্ট হওয়া উচিত ছিল। আমরা যখন কনফিগারেশনের কথা বলি, তখন প্রকৃতপক্ষে ভিন্ন ভিন্ন কাঠামোর কথা বলি। এক কনফিগারেশন থেকে অন্য কনফিগারেশনে যেতে হলে বন্ধন ভাঙতে হয় এবং সেগুলোকে আবার একত্রিত করতে হয়। তাহলে এরা হলো ভিন্ন ভিন্ন কনফিগারেশন, কারণ এদেরকে একই জিনিস হওয়ার জন্য আপনাকে কার্বনের সাপেক্ষে ব্রোমিন আর হাইড্রোজেনের অবস্থান পরিবর্তন করতে হবে। তাই এই দুইটা হলো ভিন্ন ভিন্ন কনফিগারেশন। আর কনফার্মেশন হলো একই অণুর বিভিন্ন আকৃতি বা বিভিন্ন বিন্যাস। আমরা যখন সাইক্লোহেক্সেনের কথা বলেছিলাম, তখন সাইক্লোহেক্সেন হয় বোর্ড কনফার্মেশনে ছিল, অথবা সাইক্লোহেক্সেন চেয়ার কনফিগারেশনে ছিল। চেয়ার কনফিগারেশনে ছিল। এরা কিন্তু একদম একই বন্ধনযুক্ত, ঠিক একই অণু। এখানে কোনো বন্ধন ভাঙেনি বা নতুন বন্ধন গঠিত হয়নি, এদেরকে একটু উল্টে দেওয়া হয়েছে। তাই এই দুইটা হলো ভিন্ন কনফার্মেশন, আর এই দুইটা হলো ভিন্ন কনফিগারেশন। এক কনফিগারেশন থেকে অন্য কনফিগারেশনে গেলে বন্ধনগুলো পুনর্বিন্যস্ত করতে হয়। এবার এই অণুটার দিকে দেখা যাক, আমরা কি কোনো স্টেরিও সেন্টার বা কাইরাল কার্বন বা কাইরাল পরমাণু শনাক্ত করতে পারি? এখানকার এই কার্বনটার কথা চিন্তা করলে, এই কার্বনটার সাথে ক্লোরিন, হাইড্রোজেন, ব্রোমিন আর আরেকটা কার্বন বন্ধনে যুক্ত। তাহলে এটা 4টা ভিন্ন জিনিসের সাথে যুক্ত। তাহলে এটা হলো কাইরাল কার্বন। অনেক সময় এখানে ছোট একটা অ্যাস্টেরিস্ক দেওয়া হয়। এবার এই কার্বনটার দিকে তাকালে এটা একটা ফ্লোরিন আর একটা কার্বনের সাথে বন্ধনে যুক্ত, কিন্তু এর সাথে 2টা হাইড্রোজেনও যুক্ত আছে। এটা কাইরাল নয়, কারণ এর সাথে 2টা একই জিনিস যুক্ত আছে। আপনি এটার মধ্য দিয়ে একটা প্রতিসম অক্ষও দেখতে পারেন। আপনি এটাকে শুধুমাত্র উল্টে দিলেই এটা একই জিনিস হবে। কিন্তু এখানকার এই কার্বনটা হলো একটা কাইরাল কেন্দ্র। এটা হলো একটা কাইরাল কেন্দ্র বা কাইরাল কার্বন বা
কাইরাল পরমাণু বা অপ্রতিসম কার্বন। আপনি বিভিন্নভাবে এর নাম ব্যবহার হতে দেখবেন। এখন যেহেতু এই অণুটার একটা কাইরাল কেন্দ্র আছে, আপনি দেখবেন যে আপনি এটা দর্পণ প্রতিবিম্ব নিলে সেটা একটা এনানসমর হবে। এটা এর দর্পণ প্রতিবিম্বের উপস্থাপনযোগ্য নয়। আমরা এটা আঁকার চেষ্টা করতে পারি। আপনাকে দর্পণ প্রতিবিম্ব সবসময় ডান দিকে আঁকতে হবে এমন কোনো কথা নেই, বাম দিকেও আঁকতে পারি। আমরা এর দর্পণ প্রতিবিম্ব আঁকলে সেটা এরকম দেখাবে, এখানে ফ্লোরিন, কার্বন, কার্বন, ক্লোরিন, এরপর দুইটা হাইড্রোজেন এভাবে থাকবে, এরপর এখানে একটা হাইড্রোজেন থাকবে, আর ব্রোমিন থাকবে এখানে। আপনি যদি এটাকে উল্টে দিতে চান বা যা কিছুই করুন না কেন, আপনি কোনোভাবেই এটাকে এটার উপর উপস্থাপন করতে পারবেন না। তাই এরা হলো এনানসমর্স, এরা একটা আরেকটা সাপেক্ষে স্টিরিও আইসোমার্স। আর আপনি যদি এই দুইটা যে কোনোটাই নেন না কেন, এরা হলো কাইরাল অণু। তাহলে এরা হলো কাইরাল অণু, কাইরাল মলিকিউলস। আমি আমার নির্ধারিত সময় অতিক্রম করে ফেলেছি। পরের ভিডিওতে আমি এগুলোর আরও উদাহরণ করব।